গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ নো ব্লগার। এখন আমি আছি কলকাতাতে। আমি এখন চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, পেছনে আমার ঠিক ওই বাড়িটা। কিন্তু এইখানে যে মিউজিয়ামটা রয়েছে সেটা 11টার সময় খোলে, তো আমি জানতাম না, আগে চলে আসছি। তো এখন 11টা বাজতে আর 10-15 মিনিট দেরি। 11টা বাজলেই মিউজিয়ামের ভিতরে ঢুকবো, ওনার কী কী জিনিস আছে ইম্পর্টেন্ট সেগুলো সব দেখানোর চেষ্টা করবো। নেতাজির বাড়ির ভিতরে 11টা বাজতেই। এখানে ভেতরে কিছুটা এরিয়াতে ক্যামেরা অ্যালাউ আছে, পরে উপরে আর ক্যামেরা অ্যালাউ নেই, তো সেখানে দেখাতে পারবো না। আর এখানে একটা সামনে একটা দারুণ জিনিস রাখা আছে, দেখাচ্ছি। হচ্ছে সেই গাড়িটা, যেই গাড়িটা করে 1941 সালে ব্রিটিশদের চাকমা দিয়ে ছদ্মবেশে ভারত ত্যাগ করেছিল আজাদ ফৌজ গড়ে তোলার জন্য। এই গাড়িটা সে ইউজ করেছিল। গাড়িটা এখনও নানা দারুণ ভালোভাবে ওরা মেনটেন করে রাখছে। এই হচ্ছে গাড়িটা, অটো ইউনিয়নের গাড়ি। সেকেন্ড ফ্লোরটা আছে, যে ওই সেকেন্ড ফ্লোরটাতেই উনি থাকতো, ওই কোনায় ছিল ওনার বেডরুম। আর মাঝখানে যে রাস্তাটা আছে ওটাতেই দ্য গ্রেট এসকেপ, যেটা 1941-এ যে উনি পালিয়েছিল ব্রিটিশ সরকারকে চাকমা দিয়ে, ওই রাস্তা দিয়ে। ওখানে ওনার পায়ের ছাপ এখনও করা আছে, বাট ওখানে ক্যামেরা অ্যালাউ না, কিছু দেখাতে পারিনি। আর থার্ড ফ্লোরে আছে নেতাজির নানা রকম জিনিসপত্র, আজাদ হিন্দ সরকারের জিনিসপত্র থেকে শুরু করে জাপানে গিয়ে উনি যা যা পেয়েছিল সমস্ত কিছু। আর নানা ধরনের ইম্পর্টেন্ট ছবি, ওনার ফ্যামিলির ছবি, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, সকলের ছবি থার্ড ফ্লোরে আছে। সুভাষচন্দ্র বোস একটা এমন মানুষ যেটা এখনও আমাদের অনেকের কাছে একটা আবেগের মতো। তো যাদের কাছে নেতাজি একটা আবেগ, নেতাজি, তাদের জন্য এই জায়গাটা মাস্ট। হয়তো সবাই এসেওছে, এটা ব্যাপারে অনেকেই জানে। তো দারুণ জায়গা। টিকিট মাত্র 20 টাকা, বড়দের জন্য, বাচ্চাদের জন্য 10 টাকা। আমরা নেতাজির বাড়ির থেকে দেখে বেরিয়ে গেলাম। এখানকার টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি। আর আসতে হবে অনেকভাবেই আসা যায়। বাসে আসলে এলগিন রোডে নামতে হবে, আর মেট্রোতে আসলে রবীন্দ্র সদন কিংবা নেতাজি ভবন যে মেট্রো আছে কলকাতা ব্লু লাইন মেট্রোতে, সেই দুটো স্টেশনের মধ্যে একটাতে নামলে 300-400 মিটার ডিস্টেন্স। গুগল ম্যাপ দেখে চলে আসি। বাড়ির পরে আমরা চলে এসেছি আরেকটা জায়গায়, যে জায়গার সাথেও জুড়ে আছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই জায়গাটা হচ্ছে আলিপুর মিউজিয়াম, যেটা এখন আলিপুর মিউজিয়াম, আগে ছিল আলিপুর জেল। জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ বোস প্রত্যেকে এখানে জেল খেটেছে। তাদের চেম্বারগুলো এখন আছে, আমরা সব এক এক করে দেখাবো। এখানে ক্যামেরা অ্যালাউড, তো ভালো করে জায়গাটা দেখানো যাবে। লেটস গো। একবার ভেবে দেখুন, যে এই লোকটা আমাদের দেশকে স্বাধীন করার জন্য এত কিছু করেছে, তাকে নিজেই পরাধীনতার কোন পর্যায়ে থাকতে হয়েছে। এইটুকু ঘরের মধ্যে তৎকালীন ভারতের সবচেয়ে বড় নেতা সুভাষচন্দ্র বোস। এই হচ্ছে ফাঁসির সেল। এই হচ্ছে অটোপসি রুম। সে আর ভিডিও করতে মন করছে না, আর হাসি পড়বো, ফাঁসি গানটা চালিয়েছে। মনটা সত্যি ভেবেই শিহরিত হয়ে যাচ্ছে। অনেক সময় ফাঁসি দেওয়ার পরেও কয়েদিদের মধ্যে প্রাণ থাকতো, তো তাদের তখন এই বেডগুলোতে শুয়ে দেওয়া হতো, আর সেখানে তাদের হাত গড়ার নালি যেটা হয় আর কি কেটে দিত। আর এখান থেকে যে ড্রেন আছে, এই ফুটো দিয়ে সেই রক্তগুলো হয়তো পড়তো। আর এখানে ড্রেন আছে, এই ড্রেনটা হচ্ছে রক্ত যাওয়ার জন্য। আসলে বোঝা যায় যে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম ছিল, স্বাধীনতা আন্দোলন ছিল, তার ব্যাপ্তি কতটা বড় ছিল। স্বাধীনতা কিন্তু একজনের
একজনের চেষ্টায় একজনের প্রচেষ্টায় আসেনি, একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। অহিংসাবাদেরও যেমন ভূমিকা আছে, যেমন অবদান আছে, আমাদের বিপ্লবী যারা ছিল তাদেরও অবদান আছে। স্বাধীনতার জন্য এই প্রত্যেকটা মানুষের অবদান চিরস্মরণীয়। এখন বিষয় এটাই, যারা নিজেদের প্রাণ দিলেন আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, আমরা তো সেটা পেলাম, কিন্তু সেটা আমরা কতটা সদ্ব্যবহার করতে পেরেছি। এটা যে আছে পুলিশ মিউজিয়াম, এই জিনিসটা এখানে এতক্ষণ আমি ঘুরে ঘুরে দেখালাম। এখানে যেটা ছিল সেটা হচ্ছে, যখনই কোনো বিপ্লবীকে ধরা হতো তার থেকে যে ধরনের আগ্নেয়াস্ত্র বা আরও যে সমস্ত জিনিস পাওয়া যেত, তাদের নানা রকমের এভিডেন্স এখানে রাখা আছে। মানে পুলিশ যেগুলো আর কি রেখে দেয় কালেক্ট করে এভিডেন্স হিসাবে, সেগুলোকেই এখানে রাখা আছে। এখানে অনেক বড় বড় কেস দেখতে পেলাম, যেমন আলিপুর কনস্পিরেসি, ঢাকা কনস্পিরেসি, তারপরে হচ্ছে কিংসফোর্ড সাহেবকে যে বোম দিয়ে মেরেছিল, বুক বোম, সেন্ট টু, পিতলের বোম, ব্রাশ বোম। আর এই হচ্ছে সেই বুক বোম। বইয়ের মাঝখানে এরকম করে একটা খোপ কেটে, আমার মনে আছে আমার কিছু বন্ধু ছিল, তারা যখন এইভাবে একটা জিনিস রাখতো, সেটা এখানে আমি বলছি না, কিন্তু অনেক বদমাস ছেলে পেলে 11-12 মোটা মোটা বইয়ে এইভাবে খোপ কেটে একটা বিশেষ জিনিসের প্যাকেট রাখে। তো এই প্রসেসই আর কি, এখানে এরা বোম রেখেছিল। জেলের থাকতো, এই জেলটা অনেক রকম মডিফাই করা হয়েছে, এরকম জেল তো ছিল না, কিন্তু এই জেলের দেওয়ালেই উনি লিখছিল ওই বিখ্যাত আর ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, এই জেলের দেওয়ালে লিখেছিল গানটা। এটা হচ্ছে হিস্টোরিক্যাল প্রিজন ওয়ার্ড। সে এই জায়গাটাকে কোনো রকমভাবে সংস্কার করা হয়নি, সেভাবেই রাখা হয়েছে। জেলের পরে আরেকটা জেল, তো বড় বড় 100-150 কয়েদি হয়তো রাখতো এক একটা জায়গায়। না, সাফ সাফাইয়ের কাজও ওরাই করতো। স্নান করছেন, আরেকজন কাপড় কাচ্ছে, বিছানা, খাবার থালা, জলের কলসি, দুজন বসে গল্প করছে কয়েদি। দেওয়ালগুলো ঠিক তেমনই আছে, সংস্কার করা হয়নি। জানলার অবস্থা দেখো, নেই কিছু। আর কয়েদিরা নিজেরাই নিজেদের রান্না করছে, ভাত ওঠাচ্ছে, ভাত ফুটিয়ে খাওয়াবে। জেলে একজন সর্দার থাকে, সেই সর্দারের মালিশ হচ্ছে, কয়েদিদের মধ্যে যে লিডার আর কি।
সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বীরেন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। স্বভাবতই উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে ধরা পড়েন। বিচারে তারা ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় বিপ্লবীদের গ্রেপ্তার করে। প্রতিটি বিপ্লবীর একমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিগড়ে। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে যেই লাইটিং শোটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, সেটা তো ভাই এরকম এরকম আমি দেখিনি। ভিক্টোরিয়াতেও আছে, বাট এটা আলাদা লেভেলের, একেবারে 3D কামাল জিনিস, কামাল। এটাই এখানে আসলে এটা দেখতেই হবে সবার। বাস আজকের মতো এইটুকুনি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।